সিঙ্গাপুর থেকে পাড়ি দিচ্ছি মালয়েশিয়ায়। এক দেশের গল্প শেষ করে আরেকটার শুরু। আর দিন শেষে দাঁড়িয়ে আছি কুয়ালালামপুরের প্রতীক পেট্রোনাস টুইন টাওয়ারের নিচে। যারা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় বাই রোডে ভ্রমণ করার পরিকল্পনা করছেন তাদের জন্য এই ভিডিওতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এবং টিপস অ্যান্ড ট্রিক্স। তাই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ শুরু করছি আমাদের নতুন এক্সপিরিয়েন্স সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার যাত্রা। এখন আমরা গোল্ডেন মাইল টাওয়ারের সামনে। এখান থেকেই আমাদের স্টার মার্ট এক্সপ্রেস বাস ছাড়বে মালয়েশিয়ার উদ্দেশ্যে। আমরা স্টার মার্টের টিকিট করেছিলাম জনপ্রতি 40 সিঙ্গাপুর ডলার করে। এখানে বলে রাখি, $5 করে আমাদের বেশি খরচ করতে হয়েছিল লোকাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে করার কারণে। ওটিপি জনিত সমস্যার কারণে আমরা অনলাইনে নিজে থেকে টিকিট করতে পারিনি, তাই আমরা একটি লোকাল ট্রাভেল এজেন্সি থেকে টিকিট করিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এই গোল্ডেন মাইল টাওয়ারের চেক ইন কাউন্টার থেকেও টিকিট করতে পারবেন। এক্ষেত্রে জনপ্রতি $5 সাশ্রয় হবে। এই টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে মলের ভিতরে রয়েছে স্টার মার্টের চেক ইন কাউন্টার। আমরা সকাল 8:30 এসে চেক ইন করেছি, আর 9টায় আমাদের বাস। যদিও সকাল বলে এখানের বেশিরভাগ দোকান এখনো বন্ধ। এখানে খাবারের দোকান, সিনেমা হল সবই রয়েছে। বাস ছাড়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করছি। সবাই যার যার মতো বসে আছে। এখান থেকে কিছুক্ষণ পর পর বিভিন্ন পরিবহনের বাস ছেড়ে যায়। আমাদের বাস আসতে এখনও 15 মিনিট বাকি। আমরা রচর এরিয়ার হোটেল মিরচর থেকে গ্র্যাব কল করে ট্যাক্সিতে এখানে এসেছি। বাস রুটটা কিছুটা জটিল, আর লাগেজ নিয়ে বাস চেঞ্জ করাটাও কষ্টকর, তাই $15 খরচ করেই ট্যাক্সিতে আসা আমাদের জন্য সহজ হয়েছে। অবশেষে আমাদের বাস এসে গেল। এই বাসগুলো খুবই আরামদায়ক, বড় সিট, এনাফ লেগ স্পেস সহ ভালো সার্ভিস। স্টার মার্ট নিঃসন্দেহে ভালো চয়েস। বাস ছাড়লো সকাল 9:10। আমরা সিঙ্গাপুরকে বিদায় জানাচ্ছি আজকের জন্য। এই শহরটা সত্যি অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রায় ঘন্টাখানেক বাস চলার পর এবার আমরা পার হচ্ছি সেই বিখ্যাত ব্রিজ, যার এপারে রয়েছে সিঙ্গাপুর আর ওপারে মালয়েশিয়া। কিন্তু তার আগে আমাদের বাসের সকল যাত্রীদের বাস থেকে নেমে সিঙ্গাপুরের ইমিগ্রেশন শেষ করে চেকপোস্ট পার হতে হয়েছে। এবার আমরা মালয়েশিয়ার জোহর বারু এসে পৌঁছলাম। এখানেই আমাদের মালয়েশিয়া অংশের ইমিগ্রেশন সম্পন্ন করতে হবে। ইমিগ্রেশন শেষ করে আবার আমরা বাসে উঠে পড়লাম। আমাদের বাস চলছে কুয়ালালামপুরের দিকে। মাঝপথে একটা 15 মিনিটের বিরতি দিল। এই জায়গায় নানা রকম খাবার আর জুস পাওয়া যায়। কার্ড দিয়ে কিনতে হয় এ সকল খাবার। সত্যি বলতে জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর। এখন বাজে দুপুর 1টা। আমরা মালয়েশিয়ায় প্রবেশ করেছি প্রায় 4 ঘন্টা হয়েছে। আমাদের বাস টোল পেরিয়ে ঢুকছে শহরের দিকে। সবচেয়ে ভালো লেগেছে রাস্তার দুধারে সবুজ আর সবুজ পাম বাগানগুলো। আমাদের ছোট্ট মিহরিমা তার নিজের সিটে ঘুমিয়ে ঘুমিয়ে পুরো 6 ঘন্টার জার্নি শেষ করেছে। 6 ঘন্টা দীর্ঘ তবে আরামদায়ক বাস জার্নির পর আমরা এসে পৌঁছে গেছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সিটি সেন্টারে। বাস থেকে নেমেই শহরের গতি, মানুষ আর স্ট্রাকচারের এক নতুন স্পন্দন পাওয়া যায় এখানে। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে, ডোরসেট রেসিডেন্স, যেটি কুয়ালালামপুর সিটি সেন্টারের খুব কাছেই। হোটেলে পৌঁছে আমরা রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। রুমগুলো খুবই আরামদায়ক। বড় জানালা দিয়ে কুয়ালালামপুর শহরের চমৎকার ভিউ দেখা যায়। এরপর আমরা তৈরি হলাম আজকের হাইলাইট পেট্রোনাস টুইন টাওয়ার দেখার জন্য। সন্ধ্যা নামতেই আমরা বেরিয়ে পড়লাম মালয়েশিয়ার সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক পেট্রোনাস টুইন টাওয়ারের উদ্দেশ্যে। এটা শুধু একটা টাওয়ার নয়, এটা মালয়েশিয়ার গর্ব,
প্রযুক্তি আর সৌন্দর্যের প্রতীক। 1998 সালে তৈরি হওয়া এই 88 তলা জোড়া টাওয়ার একসময় ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। সন্ধ্যার আলোয় টাওয়ারটা যেন জীবন্ত হয়ে ওঠে। স্কাই ব্রিজ, নিচের ফোয়ারা শো আর চারপাশের সাজানো পরিবেশ সব মিলিয়ে এটা এক অসাধারণ অভিজ্ঞতা। দর্শনার্থীদের জন্য খোলার সময় সকাল 9টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, আর সোমবার বন্ধ থাকে। এখন জেনে নিচ্ছি টিকিটের দাম। প্রাপ্তবয়স্কদের জন্য 80 মালয়েশিয়ান রিঙ্গিত আর শিশুদের জন্য 30 মালয়েশিয়ান রিঙ্গিত। স্কাই ব্রিজ আর অবজারভেশন ডেকে যেতে চাইলে আগেই টিকিট বুক করে রাখা ভালো, কারণ জায়গা সীমিত। আর হ্যাঁ, ফোয়ারা শো দেখতে চাইলে অবশ্যই সন্ধ্যার পর যাবেন যেন। পেট্রোনাস টাওয়ারের সামনে দাঁড়িয়ে প্রথমেই চোখ আটকে যায় যার উপরে ওঠা সেই জমকালো লাইটিং আর এক্সট্রাক্ট ডিজাইন দেখে। রাতের আলোয় টাওয়ারটা যেন এক জাদুকরী রূপ নেয়। চারপাশের লোকজনের ভিড়, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, পুরো জায়গাটা যেন প্রাণে ভরে উঠেছে। আমরাও কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করলাম। নিচের ফোয়ারা শোটা অসাধারণ। রঙিন আলো আর পানির ছটা মিলিয়ে যেন একটা লাইভ পেন্টিং চলছে চোখের সামনে। এই অনুভূতি ভাষায় বোঝানো কঠিন। শান্ত, রোমান্টিক আর রিফ্রেশিং। পেট্রোনাসের সৌন্দর্য উপভোগ করার পর আমরা এলাম বুকিত বিন্তাং, কুয়ালালামপুরের সবচেয়ে প্রাণবন্ত এলাকা। এখানে আছে নানা রকমের স্ট্রিট ফুড, রেস্টুরেন্ট, ক্যাফে, এক কথায় ফুড লাভারদের জন্য স্বর্গ এটি। আমরা একটা হালাল রেস্টুরেন্ট বেছে নিলাম আজকের ডিনারের জন্য। ডিনার শেষে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গাড়ির দিকে। রাতের কুয়ালালামপুর সত্যিই চমৎকার। আলো, গতি আর প্রাণবন্ততা একসাথে মিশে আছে। হোটেলে ফিরে আজকের দিনের ভ্রমণ শেষে বিশ্রাম নিতে যাচ্ছি। একটা সুন্দর শুরু ছিল মালয়েশিয়া ভ্রমণের প্রথম দিনে। মালয়েশিয়ায় দেখার আরও অনেক কিছু বাকি। সবকিছু শেয়ার করব আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। এই ফাঁকে জানিয়ে দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ও টিপস অ্যান্ড ট্রিক্স। বাস টিকিট আগেই অনলাইনে বুক করুন, সাশ্রয়ী ও আরামদায়ক হবে। গোল্ডেন মাইল টাওয়ারে পৌঁছান সময়ের আগে, চেক ইন আগেই শুরু হয়। কুয়ালালামপুরে হোটেল বেছে নিন সিটি সেন্টারের কাছাকাছি, চলাফেরা সহজ হবে। হোটেল চেক ইন সাধারণত 2টা থেকে শুরু হয়, তাই যাত্রার সময় এমনভাবে নির্ধারণ করুন যেন পৌঁছে সরাসরি চেক ইন করতে পারেন, না হইলে বাইরে অপেক্ষা করতে হতে পারে। পেট্রোনাস টাওয়ার সন্ধ্যায় দেখুন, লাইট শোটা মিস করবেন না যেন। আর বুকিং বিন্তাংয়ে হালাল ফুড ও লোকাল টেস্ট একসাথে পেয়ে যাবেন। এটাই ছিল আমাদের মালয়েশিয়ার প্রথম দিনের ভ্রমণ। সিঙ্গাপুর থেকে শুরু করে পেট্রোনাস টাওয়ারের জাদুকরী রাত সবই ছিল অসাধারণ। পরবর্তী পর্বে আমরা শেয়ার করব কুয়ালালামপুর সিটি ট্যুরের অভিজ্ঞতা সহ কিছু ইউনিক লোকেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।